আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই পিসা বিলালে চাকপুরে হাট থেকে আমার ভাই। ওয়ালাইকুম আসসালাম। মহাজন কে এখানে গাড়ি দিলে পাওয়া যাবে? যাও ভাই, বাইরে আসো, যাও, আমার কাজ আছে, যাও। আচ্ছা ভাই, তাহলে যাই যাও। জায়গাটা তাহলে না ভালো হলো নি বুঝবে, যাই দিনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখতে সুন্দর টাকা পাওয়া যাবে। টাকাগুলোর কি খবর? এটা তোর হিসাব লাগে দিয়ে তারপরে দেখি কি করা যায়। আমাদেরটা শেষ করি। আল্লাহ আমিন আমিন। আল্লাহ সোহান, আল্লাহ সোহান, আল্লাহ সোহান, আল্লাহ সোহান। মহাজন বাড়িতে আছেন? আছে কে? আমি রহিম। দাঁড়ান, একটু বাইরে আছে। এই সময় আসার সময় হলো। যাই তো বাইরে কি আসবে। সালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তা কি মনে করে? টাকা পয়সা তো এখন আমি তো বিতরণ করবার চাচ্ছি না, সামনে কুরবানি। তা তোমার ইমার্জেন্সি টাকা পয়সার দরকার। খুবই দরকার টাকাটা, 1000-500 পেলে ভালো হয়। 1000-500 টাকা দেওয়া যাবে, কিন্তু আমার হাতটা তো জানি। তা আগে হাজারে আসলো 200। সামনে যেহেতু কুরবানি, টাকা পয়সা বিতরণ করা যাবে না। এতই যখন যে খরচই, হাজারে কিন্তু 500 লাগে। তাই দেওয়া হবে। তাহলে ভিতর থেকে আমি নিয়ে আসি। তাহলে নাও, এই যে নাও। আমার অ্যাসিস্ট্যান্টটা কই গেছে? সুদের টাকার আমার হিসাব নিতে হবে। অমুক থেকে পাবো সুদের টাকা 20,000, অমুক থেকে পাবো 30,000, আর ওই শালাক থেকে পাবো 20,000, এই কোক থেকেও 20,000 পাবো। এই আমার মোবাইল কই? আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন দিতে হবে। হ্যালো, এই কই তুমি? আসো, আমার গরু কিনা লাগবে, টাকাগুলো তোলা লাগবে না? চলে আসো। টাকার আমার হিসাব নিতে হবে তো। আমার ওই টাকার হিসাব গুলালে চাকপুরে হাটের থেকে আমার কুরবানি কিনতে হবে। হ্যাঁ, কই তুমি? 3 দিন 4 দিন থেকে দেখা নাই আর নাই। টাকার আমার হিসাব লাগবে। ওটাই না হলে চলে যাবো ধুনজলে হাটে, একটা গরু কিনবো। আসো, আমার এই পুরানো বাংলোতে চলে আসি, ঈদগার পিছে ওই জায়গায় কথা হবে। আসো কুরবানি। এরা কতক্ষণ লাগে আসতে? দেখি তো কখন আসে। আবার একবার ফোন দেই, ফোন দিয়ে দেখি। আরে এতক্ষণ তোমার লাগে? হ্যাঁ, কতক্ষণে ফোন দিছি। আমার টাকার হিসাব চাই এখন। হ্যাঁ, কুরবানি দিব আমি। হ্যাঁ, কুরবানি আমি দিব। তাড়াতাড়ি চলে আসে পুরানা বাংলোর এখানে আসে, আমার টাকার হিসাব দাও। কালকে আমার চেরাকপুরে হাটে যেতে হবে, যাই ওখানে গরু কিনতে হবে আমার। ফাজলামো শুরু করেছেন নাকি? তো সব মোবাইল আমি কারা দিলাম, আমি আসতেছি, দাঁড়া। দিলাম। আর কথা বলা যাবে না, ফোন রাখ। শালার আজকে আমার ব্যবস্থা হবে, আজকে আর চাকরি থাকবে না। কতক্ষণে ফোন দিছি না দিছি, এতক্ষণ লাগে আসতে। কখন লাগে আসতে? হ্যাঁ, আমার সুদের টাকার হিসাব কই? হ্যাঁ, গরু কিনা লাগবে আর লাগবে, আমার টাকার হিসাব না আর নাই। বসো তুমি, এটা বসো, বসে আমাকে হিসাব দাও। আমার সুদের টাকার হিসাব দাও। বসো, দাও হিসাব লাগাও, দাও হিসাব দাও। রফিক 50,000 টাকা, সালাম 50,000 টাকা, রফিক 50,000 টাকা, 50 সালাম 30,000,
30 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে ওর কত 80,000। থাম থাম থাম, ওর তো লাখ টাকা পাবো, কিসের 80,000? আমার উপকার টাকা মারা খাওয়া নেই। এই 20,000 টাকার আমার গোলমাল শুরু করে দিয়েছেন মানে, হ্যাঁ এই টাকাগুলা কি তুমি সম্পূর্ণ মারা খাবেন নাকি? মাথা আমার গরম হয় না, তোমার কুরবানি কিনতে হবে। টাকা পাবে সব দেন, সব বিলালে আমি হামালা বাচ্চা রাখবো। এই আসো, এই তোমার আমার কি হলো? আসো। হুজুর থামান, হ্যাঁ হুজুরের থেকে একটু পরামর্শ নেবেন। পরামর্শ আমি পরে নিব, সেটা দেখা নেবে, আগে গরু কিনি। আসো। দেখি, আরে গরু কয় দাঁত? 9 দাঁতের গরু নাকি রে? আরে এই তো কামকে দিছে রে, এত টাকা দামের তো গরু লিয়া লাগবে? হ্যাঁ আমি গরু কিনবো ছোট বাচ্চাগুলা, এলার ভিতর কুরবানি দিব, 1,000-5,000 ভিতরে একটা গরু নিব। আর তুমি এমন একটা গরু কিনে নিয়ে আসি, 15,000 টাকা থাকলে আমার কত কি হতো? এই কথা সে আমার লুঙ্গি টুঙ্গি মুছে খুলে গেল। 9 দাঁতের গরু সারা দুধ হয় না। হ্যাঁ তুমি কেমন গরু কিনলে আসি? এই 2 দিন দুধ খামো, তারপর কুরবানি দিব। যা করছেন করছেন, এবারে তো ব্যবস্থা হবে, চাকরি থেকে তো বাড়িয়ে দেবো। এই গরু এত নিলে দাও। ওর সাথে একটু পরামর্শ করা উচিত ছিল না? ঈদের নামাজ পড়ে কুরবানিটা দেব। আরে হুজুরের সাথে আমি বলবো, সেই চিন্তা তোমার নাকি? হ্যাঁ হুজুরের সঙ্গে খুঁজ দিব, দিয়ে আমার গরু আগে যাওয়া হবে। হ্যাঁ আমার গরু ভিতরে যাওয়া হবে, বাইরে কোনো যাবো না, এক সারা করতে পারবে না। হুজুর বাড়িতে আছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মহাজন আপনার সাথে একটু কথা বলবে। কোথায় আছে? মহাজনের বাড়িতে আছে, চলেন। কখন যাওয়া লাগবে? এখন একটু চলেন, দরকার আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বসেন 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 বসেন। আমার যে গরু এটা কিনছি, এই গরুটা সকালে জবাকে দিতে হবে। কথা লয়, বড় কথা হলো সবার আগে মনটাকে আগে কুরবানি দেওয়া লাগবে। বুঝা পাচ্ছেন বাবা? হ্যাঁ বুঝে পাচ্ছি হুজুর, শোনা আমি একটা কথা বলি। হ্যাঁ কোন? আমার গরুটা সকালে জবাকে দিতে হবে। কিছু রাখো রাখো। এটা ঠিক না। ওঠেন তো, ওঠেন তো হুজুর, ওঠেন তো। ঠিক আছে, তোমাকে এগুলা দেওয়া লাগবে না, আমি এমনি তোমার সকালবেলা গরু জবা করে দেওয়া করে দেবো। আচ্ছা, ঠিক আছে। আগে ঈদের নামাজ পড়া হবে। তবে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। এলা লোকের কুরবানি হবে, হ্যাঁ এলা লোক সমাজের কি